ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা এডিস মশার নিয়ে যে গবেষণা করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটিকে ব্রুট ইন্ডেক্স বলা হয়, সেই ব্রুট ইন্ডেক্স 20-এর উপরে আছে। যখন কোনো একটি এলাকাতে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স সেটি 20-এর উপরে থাকে, তখন ধরেই নেওয়া হয় সেই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু বা চিকুনগুনিয়া বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। আমাদের গবেষণার যে মডেল, সেখানে আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে চিকুনগুনিয়াও বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। সেজন্য ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া টেস্ট করার জন্য চিকুনগুনিয়া টেস্ট কিটও আমাদের পর্যাপ্ত থাকা দরকার। বেশ কিছু জেলাতে হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখা দরকার, যেন ডেঙ্গু রোগীর চাপ বেড়ে গেলে হাসপাতালগুলো সেটির সেবা সুন্দর ও সুষ্ঠুভাবে দিতে পারে। এডিস মশা নিয়ন্ত্রণে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। সমন্বিত মশক ব্যবস্থাপনার যে 4টি কম্পোনেন্ট আছে, প্রথমটি হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণ, দ্বিতীয়টি হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ, তৃতীয়টি হচ্ছে কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ এবং চতুর্থটি হচ্ছে জনগণের সম্পৃক্ততা। আসলে এডিস মশা নিয়ন্ত্রণ জনগণের সম্পৃক্ততা সম্ভব না, কারণ আমাদের নিজ নিজ বাড়ির আঙিনায় ছোট ছোট যে পাত্রগুলো পড়ে থাকে সেখানে এডিস মশার প্রজনন হয়। আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন ওই পাত্রগুলো কোনোভাবেই আমাদের বাড়ি বা বাড়ির আঙিনায় না থাকে। সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যেই সব পাত্রে এডিস মশার প্রজনন হয় বাড়ির বাইরে বা বিভিন্ন জায়গাতে, সেগুলোকে অপসারণ করা খুব জরুরি। লার্ভিসাইড প্রয়োগ করে লার্ভা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে উড়ন্ত মশা নিধনে যে হটস্পট ম্যানেজমেন্ট, একটি বাড়িকে কেন্দ্র করে 200 মিটার এর মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন যে বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির আশপাশে কোনো এডিস মশা বেঁচে না থাকে। কারণ যদি সেই বাড়ি থেকে এডিস মশা বেঁচে থাকে, তাহলে সেখান থেকে সেই মশা প্রতিবেশী বা নিজের ফ্যামিলির মানুষকে আক্রান্ত করবে। এভাবেই ডেঙ্গুটি জ্যামিতিক হারে বাড়বে। জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব আছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রশাসনিক যে কাঠামো, সেই কাঠামোটা ভেঙে যাওয়ার কারণে মশক নিয়ন্ত্রণে অনেক জায়গাতেই আমাদের দেখেছি আমরা ভাটা পড়েছে, যে কারণে মশার যে ডেন্সিটি সেটি বেড়ে গেছে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোকে এখনই অ্যাক্টিভেট করা, যেন তারা এডিস মশা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। এখনও সময় আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।